হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর মেয়ে আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমাদের রেগুলারের যে পার্ক, যেখানে আমরা রোজ ঘুরতে যাই, সেই পার্কে আজকে বসেছে হাউন্সলো ফান ফেয়ার বলে একটা মেলা। তো সেই মেলাটা আমার মেয়ে এক দুদিন ধরে দেখেছে এখানে হচ্ছে। তো এখন আমাকে সে বলেছিল, মা আমি পার্কে যাব যখন, তখন আমি মেলায় যাব। তা আমরা ভেবেছিলাম যেদিন ছুটি থাকবে সেদিন আমরা তিনজনে একসাথে ওকে মেলায় যাব, মানে ঘুরতে নিয়ে যাব। কারণ একা একা ঘুরতে যেতে মেলায় ভালো লাগে না, মেলায় যদি সবাই মিলে যাই তাহলে ভালো লাগে। আর এখন দেখো মেলাতে ফুলগুলো গাছের এরকম সাদা সাদা হয়ে গেছে আর ঝরে ঝরেও পড়ছে, খুবই সুন্দর লাগছে। তো মাঠের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে এত সুন্দর সুন্দর, একদম মাঠের শেষ প্রান্তে যেহেতু মেলাটা বসেছে, তো মাঠের মধ্যে দিয়ে পুরোটা হেঁটে তারপর আমাদেরকে যেতে হবে মাঠের শেষে, সেখানে বসেছে মেলাটা। তো আমার মেয়ে এখন যে কথাটা এক্সপ্লেন করছে সেটা হলো, ওর মনে হচ্ছে ওর মেলায় গিয়ে ভয় লাগবে। আসলে ও পাবে হচ্ছে মজা, কিন্তু মজা আর ভয় কোনটাকে কি বলে সেটা ও কনফিউজ হয়ে গেছে। তাই ও মজাকে বলছে ভয়, আবার এটাও বলছে যে মা আমার কীরম ভয় লাগবে তুমি সেটা দেখবে চলো। মানে বুঝতেই পারছো। আর এখানে দেখো স্কুল ছুটির পরে বাচ্চারাও সব এসে গেছে পার্কে, এরকম সব বাচ্চাদেরও ভিড় দেখছি, দৌড়ে দৌড়ে সব পার্কের দিকে যাচ্ছে। আর সত্যি কথা বলতে বহরমপুরে থাকতে, আমার হোম টাউন বহরমপুর, সেখানে খুব বড় বড় মেলা হতো। আর মেলা এলেই বন্ধু বান্ধব মিলে বা মা বাবার সঙ্গে মেলায় যাওয়ার কিন্তু আলাদাই একটা আনন্দ ছিল। তো মেয়ে হওয়ার পরে অনেক দিন পরে আবার সেই আনন্দটা যেন ফিরে পাচ্ছি। বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ অনেকটাই কমে গেছে, সংসার, বাচ্চা, তারপর বাইরে চলে আসা, সব কিছুর জন্য সব সময় বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগটা থাকে না। তাই জীবনে ভালো বন্ধুদেরকে খুবই মিস করি। আমার যেসব ভালো বন্ধু আছে তাদের সাথে আমি অনেক অনেক এনজয় করেছি, এবং আমার মাও খুবই আমার কাছের মানুষ এবং বন্ধুর মতো। মানে আমি আমার মাকে চিরকাল আমার বন্ধু হিসেবে পাশে পেয়েছি। আমি যে কোনো মজার জিনিস করতে গেলেই আমার মা আমাকে সঙ্গ দিত, সেটা সিনেমা দেখা হোক, পার্কে যাওয়া হোক বা মেলায় যাওয়া হোক, এগুলো সব কিছুতেই কিন্তু আমি আমার মাকে খুব সঙ্গে পেয়েছি। মায়ের সাথে আমি খুব মানে ক্লোজ ছিলাম এবং এখনও আছি, কিন্তু মাকে মিস খুবই করি, কারণ এখন আমি নিজে মা হয়ে গেছি। তো এই যে ছোট্ট মানুষটা আমার এখন এত ভালো বন্ধু হয়ে গেছে, ওর জন্য আমি সব জায়গায় আবার নতুন করে যাওয়া শুরু করেছি। তাই ভাবি মা আর মেয়ের বন্ডিংটা কিন্তু মানে চিরকালই থেকে যায়। আমার মায়ের সাথেও আমার এরকমই বন্ডিং ছিল, সব জায়গায় মার সাথে যেতাম, খুব মজা হতো। এখন দেখি আমার মেয়েও সেরকমই সবসময় আমার সাথে যেতে চায় এবং আমার খুব ভালো লাগে সেটার জন্য। তো চলে এসেছি মেলার মধ্যে। প্রথমেই দেখতে পাচ্ছ কত বড় মেলা হয়েছে এবং অনেক রাইডস এসেছে এখানে, যেহেতু ফান ফেয়ার এখানে মেনলি বেশি রাইডস এসেছে। তো প্রথমেই সব রাইডসগুলো একে একে দেখা হয়েছে। তারপর এখানে একটা বড় টয়ের জন্য স্টল বসেছে, সেই স্টলে এসে মেয়ে চুজ করছে কোন টয়টা সে নেবে, কি করবে, সব টয়গুলো একবার একবার করে দেখিয়ে তারপর চুজ করা হচ্ছে যে কোন টয়টা সে ফাইনালি কিনবে। এখন সব কটা রাইড তো বাচ্চাদের জন্য সব এজে অ্যাপ্রোপ্রিয়েট নয়, তো সেই জন্য আমরা ওকে সমস্ত মেলাটা আগে ঘোরাচ্ছি, দেখাচ্ছি যে কোন রাইডটা ওর ভালো লাগে, ফাইনালি যেটা ও চুজ করবে সেটাতে ওকে চাপাবো। যদিও বা সেটা ওর জন্য যদি এজ অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলেই, কারণ ওর এখন 2 বছর বয়স। এখানে অনেক রাইড এসছে যেগুলো 2 বছরের ওপরের বাচ্চাদের জন্যও আছে, তো সব রাইডে তো ওকে একা একা বসানো যাবে না। তো ফাইনালি একটা এই গাড়ির রাইড রয়েছে, যেটা দেখে ওর খুব পছন্দ হয়েছে, কারণ গাড়ি আমার মেয়ের বরাবর ভীষণ পছন্দের। তো অনেকগুলো রাইড দেখার পরে ওর মনে হয়েছে এই গাড়ির রাইডটি ওর ভীষণ পছন্দ এবং সেটাই ও চাপবে। তো বাবার কাছে বায়না হয়েছে এখন আমি এই গাড়ির রাইডটাই চাপবো। তো এখানে আমাকে করো, দেখো গাড়িটা ধরে দাঁড়িয়ে রয়েছে যে আমি এই গাড়িটার মধ্যে বসবো, আমাকে এখন এখানে চাপিয়ে দাও। তো ওর বাবা ওকে বললো দাঁড়াও, আগে টিকিট কাটতে হবে, তো টিকিট না কাটলে তো আমাদেরকে কেউ চাপতে দেবে না। তো তারপরে গিয়ে যেরকম কথা সেরকম কাজ, তো টিকিট কাটা হলো। এবার টিকিট নিয়ে তারপর মেয়েকে রাইডে চাপানো হবে। সে তো খুব এক্সাইটেড গাড়িতে চাপবে বলে। তো আমি ওকে বললাম তুই আজকে পিঙ্ক ড্রেস পরেছিস, তো পিঙ্ক একটা গাড়িতে বসে পড়, তাহলে বেশি সুন্দর লাগবে। তো দেখো কি খুশি হয়েছে আর কি প্রিটি লাগছে, এই পিঙ্ক গাড়িটাও কি সুন্দর আর ওকে বসেও কি সুন্দর প্রিটি লাগছে। আর কত মজা পেয়েছে, ব্যাকগ্রাউন্ডে এখানে অনেক গান টানও চলছে, সেই গান শুনে শুনে মজা করে করে একদম গাড়ি চাপছে, গাড়ির মধ্যে করে যাচ্ছে। আর পেছনে একটা
শপ আছে যেখান থেকে অনেকগুলো বাবলস ওড়ানো হচ্ছে, সেই বাবলসগুলো চারিদিকে উড়ে উড়ে আসছে। তো গাড়ি চালাতে চালাতে ও সেটাও দেখতে পাচ্ছে, আবার পাশে একটা মেয়ে বসে আছে তার সাথেও গল্প করা চাই। তো মানে একদম বড়দের মতো করে গাড়িতে বসে এক হাতে গাড়ি চালাচ্ছে, গল্প করছে, আবার চারিদিকে কি হচ্ছে সেটাও এনজয় করছে। ওকে দেখে আমাদেরই কি ভালো লাগছে এবং আমরাও মানে নিজেদের ছোটোবেলাটাকে যেন আবার এনজয় করতে পারছি ওর সঙ্গে। তো আমি ওর অনেকগুলো ফটো ভিডিও ওই গাড়িতে বসে তুলেছি, তোমাদের সাথে অলরেডি এটা রিলসও শেয়ার করেছিলাম, আরও অনেক ফটো আছে যেগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করে রেখো অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো, আমার ইনস্টাগ্রামেও তোমরা ফলো করে রেখো, তাহলে তোমরা আরও অনেক ফটো দেখতে পাবে। তো সামনে একটা ছিল টয় ট্রেন, এই টয় ট্রেনটা কিন্তু বড়দেরও চাপা যাবে সেরকম। তো আমারও খুব ইচ্ছা করছিল, ওর বাবারও খুব ইচ্ছা করছিল যে মেয়ের সাথে যদি একসাথে কোনো রাইড করা যায় তাহলে খুব ভালো হবে। তো এই রাইডটা দেখলাম বড়রাও চেপেছে আর বাচ্চারাও চেপেছে, তাই আমরা ভাবলাম তাহলে এই রাইডটাতেই আমরা চাপবো, একসাথে আমরা 3 জন মিলে বসবো, বসে এই রাইডটায় চাপবো। যাই হোক, সেরকম মতো আমরা টিকিট এটার জন্য কেটে নিয়েছি। এই রাইডটা এবার আমরা একসাথে চাপবো। প্রথমে যে রাইডটা এখন ঘুরছিল, এক রাউন্ড হয়ে যাওয়ার পরের রাউন্ডে আমরা যাচ্ছি এখন এই টয় ট্রেনটায় চাপার জন্য। আমিও খুব এক্সাইটেড, অনেক দিন পরে এরকম কোনো মজার জিনিস করতে চলেছি। সেই ছোটোবেলায় যেতাম মেলায়, তখন গিয়ে বিভিন্ন রাইডসে চাপতাম। যদিও সত্যি কথা বলতে আমি বড় রাইডসগুলোয় চাপতে ভীষণ ভয় পাই, আমি এত বড় হয়ে গেছি তবুও যেন ভয় ভয় লাগে। তোমরা কমেন্ট বক্সে জানিও তোমরাও কি কেউ আমার মতো আছো যারা ওই বড় নাগরদোল্লা বা এই ধরনের বড় রাইডসে চাপতে ভয় পাও। এই ট্রেনটাও কিন্তু বেশ মানে রোলার কোস্টারের মতো ওপর দিয়ে যাচ্ছে, নিচে নামছে এবং বেশ জার্কিং আছে ট্রেনটার মধ্যে। তো ওই জন্য আমাদের একটা লক সিস্টেম দিয়ে আটকে দেওয়া হয়েছে, যাতে এইখানে যখন জার্ক হবে তখন যেন বাচ্চা পড়ে না যায় বা আমরাও পড়ে না যাই। আর 2-3টে ওপেন কম্পার্টমেন্টও ছিল, বাট আমরা ক্লোজটার মধ্যেই বসেছি, যেটা একটু ট্রেন ফিল হচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখো আমরা রাইডসটার মধ্যে চেপেও একটু ভিডিও করেছি, কত জার্ক হচ্ছে এবং উপরে উঠছে ট্রেনটা আবার নিচে নামছে। আমার মেয়ে তো একদম দুজনের মাঝে বসেছে, তো একদম চুপ করে বসে দেখছে, কারণ ওর হয়তো মনে মনে একটু ভয় লাগছে আবার আনন্দও হচ্ছে। বেশ জার্কিং কিন্তু ছিল এটার মধ্যে, আমি ভাবছিলাম ও ভয় পেয়ে কেঁদে না দেয়, তারপর দেখলাম না, সে কিন্তু বেশ সাহসী আছে, কান্নাকাটি তো করেনি কিন্তু মজা। বাচ্চার সঙ্গে যে নিজের শৈশবটাকেও ফিরে পাওয়া যায় এবং আনন্দ করা যায়, সেটা এখন আমি বুঝতে পারি, যে এখন যখন ও এই সব জিনিসগুলোকে আনন্দ করে উপভোগ করে, ওকে দেখেও যেরকম আনন্দ করা যায়, ওর সাথে এনজয় করে কিন্তু আমাদেরও বেশ ভালোই লাগে। তোমাদের কীরকম লাগে সেগুলো কিন্তু তোমরা আমাকে শেয়ার করো, আমার তো ভীষণ ভালো লাগে। আর এখন এই পার্কে এসে এই মেলা ঘুরে আমার ভীষণ এনজয় হচ্ছে। কিন্তু আমার মেয়েকে আমি বুঝতে পারছি এবার এখান থেকে নিয়ে যাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে। যেরকম হয় বাচ্চাদের এই এজে লেট গো করতে পারার ক্ষমতাটা এখনও থাকে না, কোনো জিনিসকে ভালো লাগলে সহজে সেখান থেকে যেতে চায় না বা সেটাকে লেট গো করতে পারে না। এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার বাচ্চাদের, আস্তে আস্তে সময়ের সাথে সাথেই ওরা এটা শেখে। তো এখন সে নিজে নেমে পুরো পার্কটাকে আবার ঘুরে ঘুরে মেলাটাকে ঘুরে ঘুরে দেখছে। ওর বাবা দৌড়ে দৌড়ে যাচ্ছে, কারণ সে একা একা হন্তদন্ত হয়ে বিভিন্ন জায়গায় এগিয়ে যাচ্ছে, যেহেতু চারিদিকে প্রচুর রাইডস চলছে। তো কোনোটার কাছে যদি চলে যায় সেজন্য একদম আমরাও ওকে চোখে চোখে রাখছি, কিন্তু সে কোলে আর চাপবে না। এতক্ষণ সে কোলে কোলে ঘুরছিল দেখছিল, এখন সে আর কোলে চাপবে না। এখন একটুখানি মানে পুরো পার্কটা ঘোরার পরে, পুরো মেলাটা ঘোরার পরে ওর এখন সাহস এসে গেছে, পুরো মানে সব কিছু দেখে নিয়েছে, এবার একা একা ঘুরে ঘুরে এক্সপ্লোর করবে। তো অনেক কষ্টে ওকে কোলে নিয়েছি, কারণ বারবার বিভিন্ন রাইড চলছে সেদিকে চলে যাচ্ছে আর বলতে চাইছে যে এই রাইডটাও কি আমি চাপবো, আমি কি এখান থেকে পড়ে যাবো, এরকম ধরনের নানান রকমের প্রশ্ন। তো আমি ওকে বলছি যে না, সব কটা রাইড তুমি চাপতে পারবে না, অনেকগুলো বড়দের জন্য আছে, তো সেইগুলো থেকে তুমি একা একা চাপলে পড়ে যাবে। যাই হোক, আজকে এই রাইডগুলোতে মানে দেখেও খুব ভালো লাগছিল, ও দেখে দেখে অনেকক্ষণ ধরে এনজয় করেছে। তো আর কি কি রাইডস ছিল সেগুলোও তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, শেয়ার করছি। এই মেলাটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়েছে এবং সানডে অবধি এটার লাস্ট ডেট রয়েছে।
তো আমরা এখন পুরো পার্কটার মধ্যে ঘুরে মেলাটাকে পুরো দেখছি এন্ড টু এন্ড কী কী এসেছে। তো সামনে একটা ছোটোদের টয় ট্রেনও ছিল, সেই টয় ট্রেনটা দেখে আবার আমার মেয়ের ইচ্ছে হয়েছে যে সেই টয় ট্রেনটার কাছে গিয়ে আমি ওটাতে আবার চাপবো। তো আমরা তখন ওকে বললাম যে না, আমরা তো বড়দের টয় ট্রেনে তোমাকে অলরেডি চাপিয়ে নিয়েছি, এইটাতে আর চাপতে হবে না, এটা একই রকমই ওই ট্রেনটার মতোই, আর এখানে তুমি একা একা চাপবে, তো আমরা তো এটাতে চাপতে পারবো না, তো তুমি একাকি চাপবে। তখন সে বলছে না, আমি একা একা চাপবো না, তোমাদের সঙ্গে চাপবো। বাট এটা যেহেতু ছোটোদের টয় ট্রেন, এখানে বড়দের তো চাপা যাবে না। তো সেটা বলার পর ওকে দাঁড়িয়ে কিছুক্ষণ সেটা দেখানো হলো, দেখে দেখে এনজয় করলো। তারপরে আমরা আবার অন্যদিকে যাব। অন্যদিকে খাওয়া দাওয়ারেরও কিছু স্টল রয়েছে, সেগুলো এই মেলাটার মধ্যে মেনলি শুধু রাইডসগুলোই বেশিরভাগ রয়েছে, খাওয়া দাওয়ার খুব বেশি স্টল দেখতে পাইনি আমি, দু একটা স্টল রয়েছে। তো চলো মেলার ওই প্রান্তটায় যাই, তোমাদেরকে খাওয়া দাওয়ার কী কী স্টল রয়েছে সেটাও একবার দেখিয়ে নেব। আপাতত এখানে দাঁড়িয়েছে, সে কিন্তু সেখান থেকে যেতে চাইছে না, বাবাকে যত রকমভাবে সম্ভব কনভিন্স করার চেষ্টা করছে, বাবা এই রাইডটা চাপি, ওই রাইডটা চাপি। আবার বাবাও ওকে বলছে যে না, এটা এখন হয়ে গেছে, এটা বন্ধ। মানে নানান রকমভাবে বাচ্চাকে যেরকম বোঝানো যায় যে সব রাইডে তো বারবার ওকে চাপানো সম্ভব নয়। তো ওকে আমরা বোঝাচ্ছি, সময় দিচ্ছি যাতে ও নিজের মতো দেখে, যতক্ষণ ইচ্ছা হয় দেখে এনজয় করে নিয়ে তারপর যেতে চাইলে তখন আমরা ওকে নিয়ে যাব। তো চলো, ও একবার করে দেখছে, যাচ্ছে, এগোচ্ছে, আবার ঘুরে আসছে। তো এই যে সে পিছনে বাবল বলছিলাম যে মানে একটা হাউস রয়েছে, যে হাউসটার সামনে এরকম বাবল রয়েছে, সেই বাবলসগুলো দেখে কিছুক্ষণ এনজয় করলো, যেখানে বাবলস উঠছে, কিন্তু কাছে যাচ্ছে না। ওর আবার ভয়ও লাগছে যে ওই কাছাকাছি গেলে কি হবে সেটা বুঝতে পারছে না, সেজন্য দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু একটু দেখলো, দেখে টেখে তারপর আবার আমাদেরকে বললো হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, এবার চলো আমরা অন্যদিকে যাই। তো এবার ওকে নিয়ে যাওয়া সম্ভব, জোর করলেই এখানে কান্নাকাটি শুরু করবে। আর এখানে এসেছে ও এনজয় করতে, ওকে কাঁদানোর আমাদের কোনো উদ্দেশ্য নেই। তো সেই জন্য ওকে আমরা সময় দিচ্ছি, যেহেতু একদমই বাড়ির সামনে মেলা, তো বেশিক্ষণ ধরে থাকলেও কোনো অসুবিধা নেই। আর সবথেকে বড় কথা, এই মেলাগুলোর কোনো এন্ট্রি ফিও নেই, তো যদি বেশিক্ষণ থাকে বা বারবারও আসতে চায় কোনো অসুবিধা নেই। তো এই দেখো, এখানে এরকম ক্যান্ডির কিছু শপ বসেছে বাচ্চাদের জন্য, ক্যান্ডি, পপকর্ন, আর এখানে হটডগ আর কিছু ওই স্যান্ডউইচ টাইপের, বার্গার টাইপের জিনিস রয়েছে। আর এইখানে একটা ডোনাটসেরও শপ রয়েছে, আর এর পাশে একটা জুসের মতো শপ রয়েছে, যেটার সামনে আবার বিভিন্ন রকম কালারিং বটলস রয়েছে, যে বটলসগুলোকে তোমরা নিয়ে এর মধ্যে থেকে বিভিন্ন রকম জুস বিক্রি হচ্ছে, সেগুলোকে ভরে খেতে পারো। এই কোনো খাবারগুলো কি আমার খুব একটা বেবি ফ্রেন্ডলি মনে হচ্ছিল না, মানে ভালো লাগছিল না, সেজন্য আমি মেয়েকে কিছুই এখান থেকে খাওয়াইনি। আর যেহেতু আমাদের বাড়ির সামনেই, আমরা খেয়ে দিয়েই এসেছিলাম, তো আমার খাওয়া দাওয়ার কোনো প্ল্যান ছিল না। আরও অনেক এদিকে রাইডস রয়েছে দেখলাম, পার্কের এই প্রান্তটাতেও দেখলাম অনেক হন্টেড হাউস রয়েছে, আরও বিভিন্ন রকমের ওয়াটার রাইডস রয়েছে। আর ছোটোবেলায় আমরা মেলায় গেলে বেলুন ফাটিয়ে নানান রকম জিনিস পাওয়ার একটা স্টল থাকতো, তোমরা দেখেছো অনেকেই হয়তো ইন্ডিয়াতে, সেরকমই এখানে দেখলাম এরকম গান দিয়ে শ্যুট করে গিফট পাওয়ার একটা স্টল রয়েছে। এখানে বেলুন নেই, এখানে রয়েছে ডিরেক্টলি বন্দুক দিয়ে তুমি যে জিনিসটাকে এম করবে সেটাই তোমাকে ওরা গিফট হিসাবে দেবে। তো দেখে বেশ মজা লাগলো যে এখানেও এরকম ধরনের স্টল আছে। তো যাই হোক, এরপরে একটা সামনে আইসক্রিম আর কফি শপও ছিল, সেই দিকটাতেও আমরা একটু গেলাম, ওখান থেকে একটা আইসক্রিম আমি কিনেছিলাম, ওটাই আমরা একটু খেলাম, খেয়ে তারপরে আজকে আমরা বাড়ির জন্য রওনা দেব। ফাইনালি সন্ধেও হয়ে এসেছে, বিকেল বিকেল এসেছিলাম, আর এখন যেহেতু সন্ধেটা একটু দেরি করেই হয়, তো অনেকটা টাইম এখানে কিন্তু আজকে আমাদের কেটে গেল, এবং কখন যে টাইম কেটে গেল বুঝতেও পারলাম না, এত এনজয় করেছি, এত ভালো লাগলো। তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো তোমরা দেখে অবশ্যই জানিও, আর তোমাদের মেলায় ঘুরতে কীরকম লাগে, কোন কোন রাইডসগুলো তোমাদের সবথেকে ফেভারিট, সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।